এখানে বলছে কি, মানে এখান থেকে একটা বস্তুকে কি করতেছে, নিচের দিকে ফেলে দিচ্ছে নাকি। আর এখানে যে অংশটুকু দেওয়া আছে, এই অংশটুকুর কোনো কথা বলা হয়নি প্রশ্নের মধ্যে। বলছে ভূমি স্পর্শ করার পূর্বে মুহূর্তে এ বস্তুর বেগ কত। মানে এ বস্তুটা এখান থেকে এই জায়গায় আসবে না, এটা ভূমি না, এটা মাটি না, এখান থেকে সে এই জায়গায় যে আসবে, সে আসার যে পূর্ব মুহূর্তে বেগটা কত, তাহলে এর উচ্চতা কত দেওয়া আছে, 60 মিটার দেওয়া আছে। তাহলে এখানে আমাদের জির মান কত আছে, তাহলে জির মান 9.8 দেওয়া আছে মিটার পার সেকেন্ড স্কয়ার, যার কারণে সে পৃথিবীর দিকে আসবে নাকি। আর সে যদি এখান থেকে এই জায়গায় আসতে চায়, সে কত বেগে আসবে, কিন্তু উচ্চতা দেওয়া আছে কত মিটার, 60। সে তো এখানে এই জায়গায় লাফালাফি করেনি, সে প্রথমে কি ছিল, স্থির। তাহলে আদি বেগটা এই জায়গায় কত, 0। তাহলে দেখো তো, এখানে বাইর করতে বলছে তোমার কি, ভি। তাহলে দেখো তো, ইউ জি এইচ ভি, তাহলে এই সূত্রের মধ্যে আছে না। এবার এটা কোন দিকে আসছে, নিচ দিকে, তাহলে এটা সূত্রটা আমাদের কি হবে, প্লাসের সূত্র হবে। তাহলে ইউ এর মানটা হচ্ছে কত, 0, কারণ প্রথম অবস্থায় সে স্থির। বুঝে নিতে হবে জি মানটা কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। উচ্চতা দিয়ে রাখছে কত মিটার, 60 মিটার। এবং হচ্ছে এখানে ভি সমান, তাহলে তাহলে আমরা জানি নিচের দিকে আসলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস কি হবে, 2GH হবে নাকি। এখন তুমি ক্যালকুলেশন করো, ভি স্কোয়ার সমান আদি বেগের মানটা 0, 2, জির মান 9.8, আর উচ্চতা কত, 60। তাহলে ভি স্কোয়ার সমান তুমি পাচ্ছ, এটা দুটো গুণ করলে 19.6 গুণন হচ্ছে কত, 60। দেখো তো ক্যালকুলেশন করে কত আসে, 1176। এটাকে তোমার কি করতে হবে, রুট করতে হবে। 1176 কে রুট করলে কত আসে, 29 মিটার পার সেকেন্ড। অতএব বস্তুটি এ থেকে বি তে, ঠিক আছে, আসতে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এত বেগ প্রাপ্ত হবে। এটাই আনসার। ক্লিয়ার, এই ক্লিয়ার না। কিন্তু এইখানে আমাদের 3 নম্বরে যে অঙ্কটা বলা আছে, 3 নম্বর অঙ্কটা কিন্তু একটু অন্যরকম। 3 নম্বর অঙ্কটা আমি তোমাদের একটা চিত্রের মাধ্যমে ওরা দিছে, তারপর আগে তোমাদেরকে বেসিক দেব, বেসিক দিয়ে তোমরা একটা একা একাই করতে পারবা। বুঝতে পারছো নাকি। 3 নম্বর চিত্র যেটা দিছে ওরা উদ্দীপকের জন্য, 2 নম্বরটা চিত্র আর হচ্ছে 3 নম্বরটা চিত্র কিন্তু একই। কিন্তু সেখানে ওরা এবার সি বিন্দুটার একটা কাজ করাইছে। সি বিন্দুতে একজন বালক কি করছে, একজন বালক রাখছে না, মানে একজন ব্যক্তিকে রাখছে। তাহলে সে ওখান থেকে এদিকে দৌড়ে আসছিল 6 মিটার পার সেকেন্ড বেগে। দেখো উঠানো হয়েছে, লিখে দিলাম। সহজ, সহজ ম্যাথ, খালি কনসেপ্ট ধরে আর ম্যাথ গুলো কমপ্লিট করা, আর কিছুই নাই ভাই, কিছুই নেই। যারা গতকালের ক্লাসটা করছে পরন্ত বস্তুর, ওর কাছে আমার ইজি মনে হচ্ছে না। এমন কি কঠিন অঙ্ক আছে, কিন্তু আজকে কয়েকটা অঙ্ক তোমাদের বাসায় করতে দেবে। বুঝবো, একটু 3 নম্বর অঙ্কটার একটু দেখো, গ নাম্বার অঙ্কটা আগে দেখো, গ নাম্বার অঙ্কটা আগে সবাই আগে বললাম। এখানে বলছে এ বস্তুটি কত বেগে বি বিন্দুতে আঘাত করবে, মানে এ থেকে কোথায়, বি তে। সেম ম্যাথ, দেখো একদম কোনো ঝামেলা নেই। এটা এ থেকে কোথায় আঘাত করবে, বি তে। এ বস্তুটি কত বেগে বি বি বিন্দুতে আঘাত করবে, তাহলে এখান থেকে এটা নিচের দিকে পড়বে না। তাহলে এইটা আর এটা অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে, উচ্চতাও সেম দেওয়া আছে। ক্যালকুলেশন করলে আনসার ওটাই আসবে। এটার আনসার আর এটার আনসার কি হবে, একই হবে। ঠিক আছে, এখনই যে অঙ্কটা আমি করলাম, এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, শুধু ঘ নাম্বারটা একটু আর ব্যতিক্রম আছে। তোমরা করলে করে ফেলে দিতে হবে, সমস্যা নেই। আর ঘ নাম্বারে বলছিল কি, ঘ নাম্বারটা একটু বলো। দেখো সি বিন্দু থেকে বল, মানে বালক, এখানে একটা বালক ছিল, এটা এখানে একটা বালক ছিল, বলটি ধরতে পারবে কিনা। মানে এখানে মনে করো কোথাও বলটা ফেলে দিচ্ছে, কোথা থেকে, এখান থেকে একটা বল ফেলা দিচ্ছে নাকি, সে বলটা কোথায় পড়ছে, নিচে পড়ছে। এখন সে এখান থেকে, কিন্তু এইখানে একটা বিষয় আছে,
গ নাম্বার অঙ্ক ছাড়া কিন্তু এর ঘ নাম্বার অঙ্কটা হবে না, কারণ এখান থেকে এই বলটা কত বেগে পড়ছে সে বি ছাড়া কি সম্ভব? আমি যদি আমি যদি একটা জিনিস দেখো, এখানে যদি আমি তোমাদেরকে দেখাই একটা জিনিস, যে আমি এই জিনিসটাকে আমি ফেলবো, মনে করো এটা এটা আমার হাতটা এই জায়গায় আছে, এটা এটা এখন মনে করো এই বিন্দুটা, এটাকে যদি ফেলতে যাই, তাহলে এটা যখন নিচের দিকে নামবে তখন এই হাতটা আমাকে কি করছে, এদিকে এগিয়ে আসতে হবে না? হ্যাঁ, তাহলে এটা যে সময়ে পড়বে ওই সময় এই জায়গায় কি হতে হবে, আসতে হবে। অথবা যখন এটা এটা যে সময়ে এখান থেকে এই জায়গায় পড়বে তার থেকে আরো কম সময়ের মধ্যে এই জায়গায় আসতে হবে, তাহলে কি করতে পারবো, আমি এটাকে ধরতে পারবো। তাহলে আমাদের এই বস্তুটা এখান থেকে যে এটা পড়বে, পড়তে তার কত সময় লাগছে, এবং এই সি বিন্দু থেকে যে মনে করো বালক আছে সে দৌড়ে আসবে বি বিন্দুতে। তাহলে দেখো চিত্রের মাধ্যমে যদি তোমাদেরকে দেখাই, মনে করো এইখানে যে বলটা ছিল, একটা বল ছিল নাকি, এই বলটা যে এখানে পড়বে মনে করো এই বিন্দুতে পড়বে, তার এখান থেকে পড়ছে সাপোজ মনে করো কয় সেকেন্ড, 2 সেকেন্ডে সে পড়ছে এই জায়গায়। কিন্তু এই জায়গায় একজন হচ্ছে বালক ছিল, মানে একটা ফিল্ডার ছিল, এই বলটাকে ধরবে সে, সে যদি এই বলটাকে যদি ধরতে চায়, তাহলে তাই সে যদি এখান থেকে এদিকে আসে, সে যদি 1 সেকেন্ডের মধ্যে আসতে পারে, তাহলে এই বলটাকে ধরতে পারে। কারণ বল পড়তে সময় লাগছে 2 সেকেন্ড, তার আসতে লাগছে কয় সেকেন্ড, 1 সেকেন্ড। যদি এখানে লাগে, যদি 2.5 সেকেন্ড লাগে, তাহলে কিন্তু মিস হয়ে যাবে, কারণ ধরতে পারবে না, কারণ বলই পড়ে গেছে 2 সেকেন্ডে, ওই আসছে 2.5 সেকেন্ডে, ওই এই জায়গায় থাকতেই বল মাটিতে পড়ে যাবে, ওই এখন এই জায়গাতে পৌঁছতেই পারেনি। তাহলে আমাদের এটা ডিপেন্ড করতেছে কার উপরে, দুটোর সময়ের উপরে না। দুইটা যদি আমরা সময় বের করতে পারি তাহলে বলে দিতে পারবো বলটি ধরতে পারবে কি পারবে না। বিষয়টা কি ক্লিয়ার এখন? তাহলে মানে এখান থেকে পড়তে গেলে যে সময় লাগবে সেই সময়ের থেকে যদি এইটুকু সময়টা যদি কি হয় কম হয়, তাহলে বলটাকে সে ধরতে পারবে, আর নাহলে পারবে না। সাপোজ একটা বিষয় মনে করো, তুমি অনেক অঙ্ক আছে, যে অঙ্ক দেখি মনে করো 2 তলা বিল্ডিং এর উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, নিচ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, সে ছাদের উপরে দেখে কি করছে, একটা বস্তু তার মাথার উপরে মাথার উপরে যদি ফেলতে যায়, তাহলে দেখো তো এখান থেকে উচ্চতা মিনিমাম ওই লোকটা আসার আগে এটা যখন থাকবে তখনই কিন্তু তোমাকে বস্তুটা ফেলে দেওয়া লাগবে। তাহলে ওই এইটুকু আস্তে আস্তে ওই এইটুকু পথে যাওয়ার মাথায় পড়বে, তাছাড়া কি পড়বে? তাহলে দুইজনের সময় কি এক হতে হবে না, বা তার থেকে কম সময়ের মধ্যে হলে তো পড়েই যাবে। তাহলে এখন এই জন্যই বলতেছি দেখো, এখন এই গ নাম্বার অঙ্কের অ্যান্সার তোমরা কত পাইছিলে বললা? আচ্ছা, 29 না? আচ্ছা, 29 এই বেগে বস্তুটা এখান থেকে এটা পড়ছে, তার পড়তে কত সময় লাগছে সেই সময়টা কি আছে, তাহলে আমরা লিখতে পারি এ থেকে বি বিন্দুতে বস্তুটা পড়ার সময়, এটা ঘ নাম্বার, এ বস্তুটি বি বিন্দুতে পড়তে যে সময়, পড়তে যে সময়টা, ঠিক আছে, তাহলে এই সময়টা একটু দেখো আমরা বের করে ফেলবো, সে কত বেগে পড়েছিল, 34 হচ্ছে এত বেগে পড়ে, তাহলে ভির মানটা কিন্তু তার এইটা, তাহলে আদি বেগটা তার কত ছিল, 0, 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগটা তার কত ছিল, 34.29 মিটার পার সেকেন্ড, তাহলে উচ্চতা কত ছিল, 60 মিটার, এটা ছিল না? কিন্তু এই জায়গায় আমাদের উচ্চতা কোনো ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হলো আমাদের টি, তাহলে আমাদের জির মানটা আমাদের কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে হচ্ছে টির মানটা আমরা বের করবো T1। তাহলে দেখো তো এটা কোন সূত্রের মধ্যে আসছে, প্রথম সূত্র না? তাহলে আমরা জানি ভি সমান হচ্ছে ইউ প্লাস জিটি, নাকি? এখান থেকে কি বের করলাম, পড়তে তার কত সময় লাগছে সেটাকে বের করে নিই। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশনে নামি, তাহলে একবারই আমরা টি সমান লিখতে পারি ভি মাইনাস ইউ, নিচে কি আমাদের হচ্ছে জি, একবারই লিখলাম। তাহলে টি সমান এখানে ভির মানটা কত, 34.29, আর হচ্ছে আদি বেগের মানটা 0, জির মান হচ্ছে 9.8, দেখো তো কত আসে T1, 3.49 সেকেন্ডে বস্তুটা এখান থেকে কোথায় আছে, এখানে, নাকি? এত সময় এসে পড়লো, কিন্তু এখন এই বালকটা এখান থেকে এখানে দৌড়ে এসে ধরবে না, এই বালকটার আসতে কত সময় লাগছে সেটা এখন বের করতে হবে, সে এখান থেকে এই জায়গায় আসতে তার কত সময় লাগছে। এখন সি বিন্দু থেকে সি বিন্দু থেকে বি বিন্দুতে, নাকি? বি বিন্দুতে আসতে কার সময়, বালকের সময়, ঠিক আছে? বালকের সময়টা দেখি আমাদের কত, দেখো তো সে কত বেগে আসছে, 6,
তাহলে ভির মানটা কত, 6 মিটার/সেকেন্ড বেগে সে কত মিটার দূরত্ব থেকে এসেছে, 20 মিটার। তাহলে 20 মিটার দূরত্ব থেকে, তাহলে টি সমান কি হবে, হট। তাহলে আমরা সূত্রে জানি এস সমান কি, ভিটি। অতএব ভিটি সমান আমরা জানি এস, তাহলে টি সমান উপরে এস নিচে কি ভি। তাহলে এস এর মানটা কত, 20, আর এটার মান কত, 6। তাহলে তুমি ক্যালকুলেশন করো দেখি টির মান এটা কত, 3.33 সেকেন্ড। তাহলে এখন তুমি চিন্তা করো সে ধরতে পারবে কি পারবে না, কনফার্ম পারবে, কারণ তার সময়টা কি লাগছে, অল্প বস্তুটা পড়তে বেশি সময় লাগছে। অতএব সি অবস্থান থেকে বালকটি বলটিকে ধরতে পারবে। তাহলে আমরা এটা দেখলাম T1, এটাকে দেবো কি T2, যেহেতু T1 আর হচ্ছে কি T2, তাহলে কোনটা বড়, T1টা বড়, T2টা ছোট। অতএব সি অবস্থান থেকে, হ্যাঁ অবস্থান থেকে তুলে নাও, ঠিক আছে, বালকটি বলটিকে এসে ধরতে পারবে নাকি, এসে ধরতে পারবে, না কিছুই নেই এখানে।